সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। কারণ যে সকল গাছের সম্পর্কে ভিডিও দিই আপনারা দেখেন এবং লাইক কমেন্ট করেন, তার সাথে সাথে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেন। তাতে আমি উৎসাহিত হই এবং আমি ভিডিও দিতে থাকি। আজকে এই চ্যানেলে নতুন একটি ভিডিও দেখাবো, সেটা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। তেজপাতা তরকারি রান্নার কাজে যে সকল তেজপাতা বা তেজপাতা কিভাবে সংগ্রহ করতে হয়। অনেকেই ভাবেন হয়তো তেজপাতা পেকে নিচে পড়ে যায় গাছের নিচে, সেখান থেকে হয়তো তেজপাতা সংগ্রহ করা হয়। গাছের নিচে থেকে পাকা তেজপাতা কখনোই সংগ্রহ করা হয়নি। কিভাবে তেজপাতা সংগ্রহ করতে হয় এই ভিডিওতে আমি দেখাবো। এই যে আমার পেছনে গাছটি দেখতে পেয়েছেন, এটি হচ্ছে একটা তেজপাতা গাছ। গাছের মধ্যে দেখুন কলম করা আছে প্রচুর পরিমাণে। এখন আমি এই গাছটির থেকে কিছু ডাল কেটে নিচ্ছি ওই সমস্ত তেজপাতা সংগ্রহ করার জন্য। আপনারা দেখুন গাছের নিচে অংশে যে ডাল আছে সেই ডালটি আমি একটি দায়ের সাহায্যে কাটছি। বন্ধুরা, আপনাদের বাগানে যদি তেজপাতা গাছ থাকে সেখান থেকে একটা দায়ের সাহায্যে কিছু ডাল কেটে নেবেন পাতা সংগ্রহ করার জন্য। যেমন আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে আমার নিজ বাসা বাড়ির গাছ থেকে ডাল কেটে নিচ্ছি পাতা সংগ্রহ করার জন্য। একটা গাছ সরাসরি দেখালাম, অপর একটি গাছ একইভাবে ডাল কেটে নিয়েছি আমি। এখন আমার ডালগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। ওই সমস্ত ডালগুলি আমার খামার বা উঠানের মধ্যে আমি বয়ে নিয়ে চলে আসছি। ওই ডালগুলি খামারের মধ্যে রেখেছি যেন সূর্যের আলো পড়ে, তাহলে পাতাগুলি খুবই তাড়াতাড়ি শুকাবে। এইভাবে আপনারাও ডালগুলি বয়ে নিয়ে আসার পর কাঁচা অবস্থাতেও ডাল থেকে পাতা আলাদা করে নিতে পারেন, অথবা একদিন শুকানোর পরও আপনারা ওই সমস্ত ডাল থেকে পাতাগুলি সংগ্রহ করে নেবেন। এই তেজপাতা ডালগুলি এইমাত্র কেটে আমার খামার উঠানের মধ্যে নিয়ে এসেছি, হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন পাতা কাঁচা আছে। আপনারাও এইভাবে বয়ে নিয়ে চলে আসবে এবং রোদের মধ্যে রেখে দিবেন। এই ভিডিওতে কিছু শুকনো তেজপাতা ডাল সমেত আপনাদেরকে দেখানো হচ্ছে। এটার কারণ হলো আমি তেজপাতা সংগ্রহ করার জন্য যখন গাছ থেকে ডালগুলি কেটে আমার উঠানের মধ্যে রেখেছিলাম, আকাশে বৃষ্টির জল পেয়ে ওই পাতাগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন পাতাগুলো কালো কালো ছোপ ছোপ এবং কিছু পরিমাণ পাতা হয়তো সাদা সাদা আছে। অত পাতা বাছা যাবে না, তাই সমস্ত পাতাগুলি আমার বাদ দিতে হবে। এভাবে আপনারা কাঁচা ডাল যখন তেজপাতা গাছ থেকে সংগ্রহ করবেন, উঠান বা খামারের মধ্যে যখন রৌদে দিয়ে রাখবেন, আকাশে রাতের বেলায় শিশির যেন না পড়ে ওই পাতার উপর তিরপল ঢাকা দিয়ে দিবেন, অথবা আকাশে বৃষ্টি হলে যেন না ভিজে যায়, তাহলে তেজপাতার গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং পাতা এরকম কালো কালো হয়ে যাবে। শেষে আপনার পাতাগুলি বাদ দিতে হবে। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে ওই পাতাগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন বস্তার মধ্যে ভরাই করা হচ্ছে জ্বালানি হিসাবে। দেখুন আমার একদিন ওই ডালগুলো শুকোনোর পর, দেখুন ওই ডালগুলি আমার একদিন সূর্যে আলোয় রাখার পর ডালের অর্ধেক পাতা শুকিয়েছে এবং অর্ধেক পাতা কাঁচা আছে। ওই সমস্ত ডাল থেকে আমি পাতাগুলি আলাদা করে নেব, কারণ ডাল সমেত সূর্যের আলোয় রাখলে ওই পাতাগুলি গোল রাউন্ড বা তালাই গুঁড়োনার মতো হয়ে যাবে এবং তেজপাতার গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য একদিন শুকানোর পর কিংবা কাঁচা অবস্থাতে তেজপাতা ডাল থেকে আলাদা করে নিতে হবে। এইভাবে আলাদা করে নেবেন আপনারা, তাহলে পাতার গুণাগুণ
ঠিকঠাক থাকবে। ওই পাতাগুলি আলাদা করে নেওয়ার পর হালকা সূর্যের আলোর মধ্যে 2-3 দিন শুকাতে দিবেন। সবথেকে বেশি ভালো হবে আপনার বারান্দার মধ্যে যদি মেলে দেন, তাহলে সূর্যের আলো পাবে না, অথচ পাতাগুলো ধীরে ধীরে শুকাতে থাকবে এবং তেজপাতার গুণাগুণ নষ্ট হবে না, ঠিকঠাক মতো থাকবে। এখানে দেখুন আমার উঠানের মধ্যে তেজপাতাগুলো ডাল থেকে তোলার পর শুকাতে দিয়েছি হালকা রোদ এবং ছায়ার মধ্যে। দেখুন কিছু পাতা শুকনো, কিছু পাতা কাঁচা দেখাচ্ছে। এইভাবে 2 থেকে 4 দিন বা 5 দিন শুকানো হয়ে গেলে আপনার পুরোপুরি তেজপাতা তৈরি হয়ে যাবে। বাজারের দোকানে 2 রকমের তেজপাতা পাওয়া যায়, একটা লুজ আর একটা পলিথিনে মোড়া। আপনাদেরকে এই ভিডিওতে 2 রকমভাবেই তেজপাতা সংগ্রহ করে নেওয়ার পদ্ধতি দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো লাইক দিবেন। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।